নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে আটা দিয়ে এমন এক হেলদি নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো, যেটি খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমনই সুন্দর। এটি বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। এত সহজ নাস্তার রেসিপি হয়তো আগে কোনোদিনও বানিয়ে খাননি। আর এটি এতটাও হেলদি রেসিপি, বাচ্চাদের জন্য পারফেক্ট রেসিপি। আর মুখরোচকও, বাচ্চারাও খুব মন ভরে তৃপ্তি করে খাবে, এতটাই সুস্বাদু রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে একটি পাত্র নিয়েছি, তাতে আমি বাটি মেপে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো আকারে তৈরি করে নেব। ডোটি বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না, ওই রকম আকারে করে নিতে হবে, যেমন আমরা পরোটার জন্য ডো তৈরি করি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এইরকম নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য। তো চলুন ডোটা তৈরি করে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখানে আমি ডোটি তৈরি করে নিয়েছি। এবার এটাকে গোল করে এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে। 5 মিনিট পর দেখা হচ্ছে। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটি খুলে এটাকে আর একটু নরম করে ঠেসে নিতে হবে। এবার এর থেকে রুটি করার মতো বড় বড় লেচি করে কেটে নিতে হবে। ছোট ছোট লেচি হলে হবে না, একটু বড় বড় সাইজের লেচি করে কেটে নেব। এবার একটা লেচিকে আমি নিয়ে নেব। এখানে চাকতি বেলনা নিয়েছি, তাতে আমি একটু গোল করে নিয়ে লেচিটাকে বেলে নেব। তো এখানে আমি কোনো আটার ব্যবহার করিনি বেলার জন্য। আপনাদের যদি চিটে যায় তাহলে এখানে অল্প আটা ব্যবহার করতে পারেন। আর এটাকে গোল করে বেলার প্রয়োজন নেই, এবড়ো খেবড়ো যেমন হবে বেললেই হবে, বাট বেলাটা যেন পুরো পাতলা হয়, আটার এটি যেন কোনো মোটা না থাকে। তো দেখুন আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি 4 কোণ করে পুরো কেটে নিয়েছি। এবার চারধারে আমি বাদবাকি অংশগুলোকে তুলে নেব। এবার ওই চৌকোটা আমি কতটা পাতলা রেখেছি দেখুন, একদম রুটির থেকেও পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি কেমন সাইজে করছি দেখুন, এইভাবে 4 কোণ করে করেছি, একদম বর্গক্ষেত্রের মতো চারিদিক যেন সমান হয়। এবার দুটো কোণ জোড়া দিয়ে দিয়েছি এক পাশে। এবার অপোজিট কোণগুলোকেও আরেক পাশে জোড়া দিয়ে দিয়েছি। কেমন করে করলাম দেখেই বুঝতে পারছেন। দুটো কোণ কোনাকুনি নিয়ে জুড়িয়ে দেবেন। এবার আরো দুটি কোণ যে কোনাকুনি আছে ওগুলোকে অন্য সাইডে জুড়ে দেবেন। তো এইভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে। খুবই সহজ আর খুবই সুস্বাদু হয়, আমি গ্যারেন্টি দিচ্ছি। আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি এইভাবে পুরো একইভাবে বানিয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো হয়েছে কি খারাপ। তো সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আগে থেকেই আমি গ্যাসে কড়াইয়ে অর্ধেক জল গরম করতে দিয়েছিলাম। এবার এতে সাদা তেল 2 থেকে 3 চামচ দিয়ে দিয়েছি। এবার তেলটা মাঝারি গরম হয়ে এলে এতে একটা একটা করে ওই আটার তৈরি পাস্তাগুলোকে আমি ছেড়ে দেব। সবগুলোকে আমি দিয়ে দেব, আস্তে আস্তে করে দেবেন যাতে কোনো সাইজ বিগড়ে না যায়। এবার আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব। ঘন ঘন কিন্তু নাড়াচাড়া করবেন না, এইভাবে ফুটিয়ে নেবেন 3 থেকে 4 মিনিট। তারপরে একটি ছান্তার সাহায্যে এটাকে
ছেঁকে তুলে নেব। এটি যখন ফুটিয়ে নেবেন তারপর দেখবেন এটি একদম ভেঙে যাবে না, একদম তার শেপ নিয়ে নেবে, হালকা শক্ত হয়ে যাবে, দিলে কোনো ভেঙে যাবে না, আর পুরোটা ঝরঝরেও থাকবে, কোনো চ্যাটচ্যাটে ভাবও হবে না। এবার এগুলোকে আমি এক থালায় নিয়ে নিয়েছি জল ঝরিয়ে। এবার এগুলোকে ঠান্ডা হতে দিয়ে দেব। এইগুলো এদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এতে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার তেলটা মাঝারি গরম হয়ে এলে তাতে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ সেটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার অল্প নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব 30 সেকেন্ড মতো। এবার তাতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোকেও একইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার সবগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আগেই দিলাম, দিলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই এটি একদম গলে যাবে। তো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চটজলদি সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো টমেটোটা গলে গেছে। এবার এতে আমি অল্প পরিমাণ চিনি দিলাম। চিনি দিলে মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা আরও সুন্দর আসবে। তো চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব একটুক্ষণ। এবার এতে আমি আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা গাজর কুচি দিয়ে দেব। একটা গাজরকে আমি একদম সরু সরু করে কুচি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। তো আপনারা যে কোনো সবজি দিতে পারেন, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, বিনস। তো আমার কাছে এই দুটো অ্যাভেলেবেল ছিল, তাই জন্য এই দুটোকেই দিয়েছি। এবার এই দুটোকে আমি নাড়াচাড়া করে 80% মতো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে ঢাকা দিয়েও করে দিতে পারেন। তো এটাকে 80% মতো ভেজে নিয়ে সেদ্ধ করে নিই। তারপরে এইরকমভাবে একটু মাঝখানে ফাঁকা করে দুটো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার ডিমটাকেও আমি এদের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ডিমটা ভালোভাবে এই সবজিগুলোর সাথে মিশে যায়। তো যতক্ষণ না ডিমটার নরম ভাব কেটে যাচ্ছে ততক্ষণ অবধি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গেছে। এবার এতে আমি কয়েকটা মশলা দিয়ে দেব একে একে। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। আপনারা চাইলে সয়া সসটা দিতে পারেন, নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাউমিন মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন, যে কোনো একটি মশলা ব্যবহার করবেন। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি আটার পাস্তাগুলোকে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পাস্তাগুলো কতটা ঝরঝরে হয়েছে, কোনোটার সাথে কিন্তু কোনোটা লেগে যাচ্ছে না। এবার সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব, তাতে মশলাটি ভালোভাবে পাস্তার সাথে মিশিয়েও যাবে আর ভেতরেও ঢুকবে অনেকটা। এবার এগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে প্লেটে সার্ভ করে ঠান্ডা করে নেব। একবার এইভাবে বানিয়ে দেখবেন, সত্যি বলছি দুর্দান্ত স্বাদের হয়। চাউমিন, মোগলাই, পরোটা সব কিছুকে হার মানিয়ে দেবে এই আটার হেলদি নাস্তাটি। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি? অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, সত্যি দুর্দান্ত হয়। বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের অফিসে যাওয়ার টিফিনে এইভাবে হেলদি নাস্তা রেসিপি ডেলি বানিয়ে খাওয়ান, তাতে কোনো অসুবিধা নেই। প্রতিদিনই টিফিন বক্স খালি হয়ে ফিরবে, এতটাই সুস্বাদু হয় এই নাস্তা রেসিপিটি। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে
ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলে যাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।